এত মজার মরিচের ভর্তা আমি আগে কখনো খাইনি। একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবেই। আজ আপনাদের সাথে আমি শেয়ার করছি মজাদার মরিচ ভর্তার একটি রেসিপি। অনেক মরিচ ভর্তা খেয়েছি, কিন্তু এমন মরিচ ভর্তা আমি কখনোই খাইনি। খেতে এত মজা হবে যে একবার খেলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। স্বাদ মুখে লেগে থাকবেই। অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। রসুন ভর্তা 10 গুণ মজাদার করার জন্য শেষে একটা জিনিস মিশালেই হয়ে যাবে, যা হোটেলের স্টাইলের ভর্তাকেও হার মানাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর এই মরিচের ভর্তার স্বাদ বাড়াতে মাত্র একটি উপকরণ শেষে যোগ করলেই হয়ে যাবে। মাছ মাংসের স্বাদকেও সত্যি হার মানাবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমি এখানে রসুন এবং পেঁয়াজ কেটে নিয়েছি। এখন একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। এখানে যেহেতু মরিচ ভর্তা করব, তাই মরিচের পরিমাণটা অনেকটাই বেশি দিয়েছি। তো রসুন, পেঁয়াজ এবং মরিচ, এখানে বড় সাইজের 2টি রসুন নিয়েছি আর বড় সাইজের 4টি পেঁয়াজ নিয়েছি। কেটে নেওয়া হয়ে গেছে। চলে আসলাম কিচেনে। এখন মরিচগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিব। চুলা বাড়িয়ে ভাজা যাবে না, তাহলে কালার চলে আসবে আর মরিচগুলো মুসমুসে হবে না। তাই চুলা লো হিটে দিয়ে মরিচগুলো একদম মুসমুসে করে ভেজে নিতে হবে। এই জাল জাল মরিচ ভর্তা গরম ভাত অথবা খিচুড়ি অথবা চিতই পিঠার সাথে বেশ জমে যাবে। খেতে ভীষণ টেস্টি। এখন মরিচগুলো একদম লাল করেই আমি ভেজে নিয়েছি। এখন মরিচগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। আমরা সবাই তো অনেকেই অনেক রকম ভর্তাই খেয়েছি। আজকের এই ভর্তার রেসিপিটি দেখে একবার হলো ট্রাই করে দেখতে পারেন। মরিচগুলো তুলে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি এখানে রসুনগুলো ভেজে নিব হালকা ব্রাউন কালার করে। এখন দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ সরিষার তেলে ভেজে নিব। এই ভর্তাটা যখনই করবেন একটু সরিষার তেলে মরিচ, পেঁয়াজ, রসুন সব ভেজে নেবেন। আজকের ভর্তা রেসিপিটি যদি ভালো লাগে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন মজাদার ভর্তা রেসিপি পাওয়ার জন্য। রসুনগুলো আমি হালকা করেই ভেজে নিছি। এগুলো একদম ব্রাউন কালার করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তা হালকা করে আমি ভেজে নিয়েছি। বাকি প্যানে দিয়ে দিছি সবটুকু পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিব। পেঁয়াজের যখনই একটা ফ্লেভার চলে আসবে তখনই আমি নামিয়ে নিব। আর এই ভর্তাটা করতে হলে রসুন এবং পেঁয়াজ হালকা করে ভেজে নিতে হবে, তাহলে এর ভর্তার স্বাদ বহুগুণ বেড়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা করে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে সবটুকু পেঁয়াজ তুলে নিচ্ছি। পেঁয়াজ সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভর্তাটা বেটে নিব। তাই নিয়েছি আমি বাটনা, আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। এখন আমি বাটনাতে সবটুকু মরিচ দিয়ে দিচ্ছি। মরিচের সাথে এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ দিলে খুব দ্রুত মরিচগুলো একদম মিহি করে বাটা হয়ে যাবে, তার জন্য এখন মরিচগুলো একদম মিহি করে আমি বেটে নিব। যারা আমরা ভর্তা পছন্দ করি তারা এই ভর্তা দেখে জিভে জল চলে আসবেই। আর এই ভর্তার স্বাদ বাড়াতে সিক্রেট একটি জিনিসই শেষে অ্যাড করতে হবে, তাহলেই ভীষণ টেস্টি হবে এই ভর্তা।
মরিচগুলো একদম মিহি করে বাটা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিছি রসুন। রসুনটাও একদম মিহি করে আমি বেটে নিব। রসুন বাটা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিছি পেঁয়াজ। পেঁয়াজটা একদম মিহি করে বাটবো না, একটু আস্ত টাইপের যাতে থাকে সেরকম করেই আমি পেঁয়াজটা বেটে নিব। এই ভর্তাটা যখনই বানাবেন পরিমাণে একটু বেশিই বানাবেন, কারণ এই ভর্তাটা ছোট থেকে বড় সকলেই খেয়ে নেবে। আর এই ভর্তাটা যখনই বানাবেন তখনই মিষ্টি একটা মরিচ আছে সেটা দিয়েই বানাবেন, তাহলে জালটা একটু কম হবে, খেতেও ভীষণ টেস্টি হবে। আর জাল মরিচটা দিয়ে বানালে, অতিরিক্ত জাল হলে এই ভর্তার স্বাদ কখনোই পাবেন না, কারণ অতিরিক্ত জাল বাচ্চারাও কিন্তু খেতে পারে না। আমি মিষ্টি মরিচটা দিয়ে বানিয়ে নিছি, তাই আমার বাচ্চারাও খেয়েছে, খেতে কিন্তু ভীষণ টেস্টি। জালিদার রুটি অথবা চিতই পিঠার সাথে বেশ জমে যাবে। এখন আমি দিয়েছি এখানে ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো বেজে দিব না, ফ্লেভার বাড়ানোর জন্য এখানে কাঁচাই আমি ধনিয়া পাতা কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে দিয়ে দিছি। এখন এই ভর্তার সাথে ধনিয়া পাতাটা একদম মিহি করে আমি বেটে নিব। আর সর্বশেষ আরেকটা জিনিস অ্যাড করব, সেটা ভর্তার স্বাদ 10 গুণ বাড়িয়ে দিবে, আর জাল থাকলে জালটাও কমিয়ে দিবে। তা একদম মিহি করে ধনিয়া পাতাটাও আমি বেটে নিয়েছি। ধনিয়া পাতা একদম মিহি করে বাটা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ভর্তাগুলো ধরি নাই, হাত ছাড়াই এমনি আমি খুন্তি দিয়েই একত্র করে নিছি। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়ে গেছে মরিচের ভর্তা। এখন আমি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিছি আমি 1 ফালি লেবুর রস। লেবুর রসটা দিয়ে তারপর হাত দিয়ে মিক্স করে নিব। এখন আমি হাত দিয়ে লেবুর রসটা মিক্স করে নিছি। পুরোপুরিভাবে তৈরি হয়ে গেল জাল জাল রসুন মরিচের ভর্তা। এখন আমি একটি প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। আশা করি আজকের এই মজাদার ভর্তা রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা রসালো হয়েছে এই জাল জাল মরিচের ভর্তাটি। যারা ভর্তা পছন্দ করে না তারাও কিন্তু এরকম মজাদার ভর্তা দেখলে জিভে জল চলে আসবেই। তাই আজকের মতো এখানেই বিদায় নেব, আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।